ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজের নামে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। সংস্থাটি বলছে, এসব প্রতারণায় গত কয়েক মাসে প্রায় ২০০ জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। শরীরের লাগুক প্রেমের জ্বালা মিম আলিফ। পরকীয়া, প্রেমে সফলতা, সন্তান লাভ, পরীক্ষায় ভালো ফল কিংবা ব্যবসায় উন্নতির মতো নানা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ফেসবুকে পরিচালনা করা হতো একাধিক ভুয়া পেজ। অলৌকিক শক্তির দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত প্রতারক চক্রটি। চক্রটির ৩ সদস্য গ্রেফতারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গ্রেফতারকৃতরা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ায় আগুন তৈরির কৌশল শিখে সেটিকে জিন বা অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে উপস্থাপন করত তারা। পরে ভুক্তভোগীদের বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে পরিচিত করা হতো। এতে আগুন ধরে হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ দগ্ধ হওয়ার মতো ঘটনা ঘটেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে ২০০-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন। পিবিআই বলছে, তান্ত্রিক পরিচয়ে এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সামাজিক মাধ্যমে এখনো এ ধরনের ভুয়া কবিরাজ ও জিনের নামে একাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পিবিআই। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেফতার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ। এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। পিবিআই সাধারণ মানুষকে ভুয়া কবিরাজ, তান্ত্রিক কিংবা জিনের নামে পরিচালিত কোনো পেজ বা অলৌকিক প্রতিকারের প্রলোভনে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এমন প্রতারণার তথ্য পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করে সংস্থাটি। এই ধরনের কোনো মামলা হলে আমাদেরকে জাস্ট যদি একটু অবহিত করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, RTV, ঢাকা।